খুলনায় মেয়ের সামনে শ্রমিক নেতাকে গুলি করে হত্যার ঘটনায় এলাকা জুড়ে আতঙ্ক বিরাজ করছে। এই ঘটনায় জনতার হাতে আটক অশোক ঘোষকে নিয়ে অভিযান চালিয়ে আরও একজনকে আটক করেছে পুলিশ। এদিকে লবণচড়ায় দুদল সন্ত্রাসীর গোলাগুলিতে এক রিকশা চালক গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার রাত ৯টা খুলনার ডাকবাংলো এলাকায় বাটার শোরুমে ঢুকে পরিবহন শ্রমিক নেতা মাসুম বিল্লাহকে গুলি করে একদল দুর্বৃত্ত। পুলিশ জানায় পরিবারের সদস্যদের নিয়ে ঈদের কেনাকাটা করতে ডাকবাংলো মোড়ে যান মাসুম বিল্লাহ। এ সময় ৬ থেকে ৭ জন ব্যক্তি তাকে ঘিরে ধরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। মৃত্যু নিশ্চিত করতে গুলি করা হয়। পরে সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে অশোক নামে একজনকে আটক করে স্থানীয়রা। ৩ রাউন্ড গুলি আওয়াজ শোনা গেল। তারপরে দৌড়ে বাইরে ৩-৪ জন এসে বাইরে ৩-৪ জন চলে আসলো। তারপরে দামাদামি শুরু হয়ে গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে সেনাবাহিনী এসে যোগ দেয়। জনতার হাতে আটক অশোক ঘোষকে নেওয়া হয় থানা হেফাজতে। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। হত্যার পেছনের রহস্য খতিয়ে দেখছে পুলিশ। এদিকে জেলার লবণচড়ায় দুদল সন্ত্রাসীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে সংঘাতে পড়ে হাবিবুর রহমান নামে এক রিকশা চালক গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।